প্রত্যেকটা মেয়ে মানুষের জীবনটা হচ্ছে ফুলের বাগানের মতো। ফুলের বাগানে যেরকম ফুল ফুটিয়ে রাখার কারণে দেখতে সুন্দর লাগে, জীবনটা মানুষের ঠিক সেরকম। একটি মেয়ে মানুষ সুন্দর করে ফুটিয়ে রাখতে পারলে সংসারটা সুন্দর, নয়তো না। কাগজের ফুলে কবু ভ্রমর আসে না, মরা গাছে কখনো ফুল ফোটে না। কলমের কালি যদি ফুরিয়ে যায়, জীবনের খাতা শূন্য রয়ে যায়। আমি লিখব কোথায় তুমি বন্ধু আমার, চির সুখে থেকো। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। মনের আনন্দে গুনগুনিয়ে গান গেয়ে ফেললাম। এই গানটা খুবই পুরনো, আর যতবার শুনতাম ততবারই কিন্তু ভালো লাগে। আসলে বাপ্পারাজের গান অনেকেই কিন্তু মজা করে শোনে। এই তো এখন আমি টেবিল ক্লথের উপরে হচ্ছে প্লেটের যে ম্যাটগুলো সেগুলো রাখলাম, আর হচ্ছে এইখানটাতে আমি এই গাছ থেকে কিছু পাতা নিব কেটে। এই পাতাগুলো ভেঙে গেছে, তো এগুলোই নিয়ে যাই কেটে। তারপর হচ্ছে মানি প্লান্টের একটা ডগা নিব, নয়নতারার একটা ডগা নিব ফুলসহ। তো এইভাবে হচ্ছে যদি আমরা টেবিলটাকে সুন্দর করে সাজিয়ে তুলি, দেখতে ভালো লাগে। বাসায় মেহমান আসছে, কিন্তু সুন্দর করে আমি আবারও চেঞ্জ করে একটা নতুন লুক দিলাম। আসলে সবাই চাই আমরা সংসারকে সুন্দর করতে, সংসারটাকে সাজিয়ে রাখতে, গুছিয়ে রাখতে, তাইলেই না সুন্দর লাগে, মনে শান্তি লাগে। সংসারের জিনিস যেরকম গুছিয়ে রাখা যায়, কিন্তু সংসারের মানুষগুলোকে যদি এরকমভাবে গুছিয়ে রাখা যাইতে পারতো, তাহলে না পরিপূর্ণতা হতো। আসলে মানুষের মন মানসিকতা এক একজনের থাকে এক এক রকম। একজনের মতের সাথে আরেকজনের মত মিলবে না, এক একজনের মনের সাথে আরেকজনের মন মিলবে না। এই হচ্ছে বাস্তবতা। আসলে একজন মানুষ চায় আত্মীয় স্বজন, ছেলে মেয়ে সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করে, কিন্তু সেটা চাইলেও সম্ভব হয় না। এটাই হচ্ছে বাস্তবতা। মন থেকে সবাইকে আপন করে নিতে চাইলেও কিন্তু সবাইকে আপন করে নেওয়া যায় না। আপনি যতই চেষ্টা করবেন সবাইকে ভালোবাসা দিতে, ভালো রাখার জন্য, আসলে দেখবেন আপনি চেষ্টা করবেন ঠিকই, কিন্তু অন্যজনের মতের সাথে আপনারটা মিলবে না। আর যারা হচ্ছে মন থেকে ভালো কিছু চায়, তারা হচ্ছে জীবনে কষ্ট পায়, কারণ তাদের মনে থাকে না কোনো ঝামেলা। চায় সবাইকে নিয়ে ভালো থাকতে, কিন্তু সেটা সম্ভব হয় না। এটা হচ্ছে সত্যি বাস্তব কথা। যাই হোক, শেফালির সাথে কথা বলতে বলতে রান্না করতে ফেলছি। এই পাশে শেফালিকে বললাম তুমি ডিমগুলো ধুয়ে দাও, তারপর ফ্রিজে রেখে দিব গুছিয়ে গাছিয়ে। বাসায় মেহমান আসছে, রান্নাবান্না করতেছি। তো এই তো ডিমগুলো বেশি একটা শুকায় নেই, তাও রেখে দিচ্ছি ফ্রিজে। আসলে ডিমগুলো না ধুয়ে রাখলে ঘা ঘিনঘিন করে, মনে হয় না যে ওটা নিয়ে রান্না করে খাওয়ার সময় ধুইব, ওরকম বিষয়টা ভালো লাগে না। আসলে পরিষ্কার করে রাখাটাই ভালো বেশি। যাই হোক, কই মাছ রান্না করতেছি, গরুর মাংস রান্না করতেছি, তারপর হচ্ছে কি যেন, যাই হোক বাসায় মেহমান থাকলে তো একটু আইটেম বেশিই থাকে, যার কারণে হচ্ছে 3-4 পদ রান্না করতেছি। গরুর মাংস, কই মাছ, তারপর হচ্ছে ডাল বোনা, করলা ভাজি, চিংড়ি মাছ দিয়ে, এই আর কি। তো এখন মাছগুলো দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিব, পাশাপাশি অন্য কাজগুলোও সামাল দিব। তো এইভাবে করে হচ্ছে রান্নাবান্নার কাজগুলো সেরে নিয়ে ওদেরকে খাবার খেতে দিয়ে, মেয়ে ওদেরকে খাওয়াবে আর কি, আর আমি চলে যাব গোসল করতে। তো সব কিছু আমি রেডি করে দিয়ে যাচ্ছি যে তুমি ওদেরকে বেড়ে খাওয়াও আর কি। তো এই হয়েছে বিষয়টা। এই যে যা রান্না করলাম সব এক ঝলক দেখিয়ে দিচ্ছি। দেখুন, মাছ, তারপর হচ্ছে ভাজি, মাংস, ভাত। আমি চলে যাওয়াতে আর খাবারের ভিডিওটা দেখানো হয় না। এটা হয়েছে আবার রাতের খাবার। রাতে ছিল চিকেন গ্রিল, ওভেনে করা নিজেদের হাতে। তো ভিডিওটি শেষ করছি।